হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হলাম। আজকে দেখুন মেঘলা আকাশ, এই যে বৃষ্টি পড়তেছে অনেক, তো আপনার সাথে শেয়ার করলাম। এই যে দেখুন বৃষ্টি অনেক সকাল থেকে অনেক বৃষ্টি পড়তেছে, তাই এটি ভিডিও করে আপনার সাথে শেয়ার করলাম। তারপরে আসলাম রান্নাঘরে। এই যে রান্নাঘরে অনেক এলোমেলো ছিল, সেটা আমি পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। যে রান্নাঘরে রান্না করা হয়ে গেছে, সেটা পরিষ্কার করার পর আপনার সাথে শেয়ার করলাম। এই যে আমার এলোমেলো রান্নাঘরটা আমি এভাবে গুছিয়ে রাখি। তার সাথে বলে দিচ্ছি এটারও নতুন ভিডিও, এর সাথে আবার একটা পুরান অন্য আগের রান্নাঘরের ভিডিও, অনেক আগে, সেটা আমার ভাড়া বাসায় অনেক আগে রান্নাঘরের ভিডিও ছিল, সেটা আপনার সাথে শেয়ার করব। প্রথমে এটা আগে দেখিয়ে দিয়েছি যে এই যে আমার নতুন ভাষায় বা ভাড়া বাসায় এটা রান্নাঘর। এই যে দেখুন আমি নতুন ভাড়া বাসার ছোট্ট রান্নাঘরটা এভাবে সাজিয়ে রেখেছি। অনেক আগে হয়তো বা এই জিনিসগুলো ছিল না, নতুন এগুলো সবকিছু কেনা হয়েছে অনেক আগে। এগুলো না থাকার কারণে অন্য জিনিস ছিল, সেটা দিয়ে আমি শর্ট ভিডিও করতাম। কারণ বড় ভিডিও আমি দেইনি, ব্লগ ভিডিও আমি করি নাই, নতুন করে শুরু করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্লিজ। এই যে দেখুন এটা হলো অনেক আগের পুরাতন ভিডিও, যে আমার রান্নাঘর এরকম ছিল। এটা হচ্ছে অন্য একটা বাসায় আমরা যখন থাকতাম, সেটা আমি ভিডিও করেছি। এই যে আমার গ্যাসের চুলা, তারপরে ছিল উপরে যে জিনিসগুলো ছিল, বক্স গুলো ছিল, এগুলো আর নেই, এগুলো দেশের বাড়িতে। এই যে অনেক আগে এগুলো আমি ছেলেকে বানিয়ে খাওয়াইছিলাম, সেটা আপনার সাথে শেয়ার করলাম। এই যে দেখুন স্যান্ডউইচ বানিয়েছিলাম। তারপর এই যে ট্রলিটা ছিল, এখন সেটা দেশের বাড়িতে। এখন ছোট রান্নাঘরে আমার রাখতে খুব অসুবিধা হচ্ছে, তারপরও দেশের বাড়ি থেকে আনা হয়নি। এরকমের ছিল অনেক আগের রান্নাঘর। এই যে দেখুন, আর গ্যাসের চুলা ছিল, দুই চুলার ছিল। এই যে ছেলেকে কেক খাওয়াইছি, সেটাও ভিডিও করে রাখলাম। যাই হোক, কেমন আগের ভিডিও, আগে ছোট রান্নাঘরটা কেমন লেগেছে, এখন কেমন লেগেছে, সেটাও কমেন্ট করে জানাবেন প্লিজ। এই যে নতুন করে একটা আমার ফ্রিজ কিনতে হয়েছে। এটা আমার ভাই ছোট একটা ফ্রিজ 40,000 টাকা দিয়ে কিনে দিয়েছে। এখন ফ্রিজ নাকি অনেক দাম। আগে যখন আমরা বড় ফ্রিজ কিনেছি তখন কিন্তু দাম খুব কম ছিল। এই যে দেখুন খুব সুন্দর একটা ফ্রিজ। আগে আমার একটা ফ্রিজ থাকা সত্ত্বেও এখন ফ্রিজ কিনতে হয়েছে, কারণ আমি সবকিছু নিয়ে অনেক আগে দেশের বাড়িতে চলে গিয়েছিলাম শুধু আমার বাচ্চার জন্য। ভাবছি যে দেশের বাড়িতে গেলে আমার বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ও হাঁটতে পারবে, কথা বলতে পারবে। কিন্তু এখনো হাঁটতে পারে কিন্তু কথা বলতে পারে না, ওর খিঁচুনি রোগটাও ভালো হয়নি এখন পর্যন্ত, আর খিঁচুনি আছে। এই যে দেখুন এটা হচ্ছে নতুন ফ্রিজের। তারপর এটা আবার পুরাতন ভিডিও, অনেক আগের ভিডিও। এই যে দেখা যাচ্ছে যে ফ্রিজটা আমার এরকম ছিল, এই যে ফ্রিজটা দেখা যাচ্ছে আমার বাচ্চা খেলতে আছে। যে একটা ফ্ল্যাট নিয়ে থাকতাম 2 রুম, তারপর আমাদের পাশের একটা ভাবি ছিল, সে ভাবিকে নিয়ে আমরা 2 রুম নিয়ে থাকতাম এইভাবে। কিন্তু এখন পরিস্থিতি খারাপের কারণে আমরা ছোট একটা রুম নিয়ে থাকি, সেটা আপনার সাথে শেয়ার করলাম। এই যে দেখুন তারপর আমার বড় একটা ব্যালকনি ছিল, ব্যালকনিতে অনেক গাছ ছিল। এই যে দেখুন খুব সুন্দর সুন্দর গাছগুলো আমি লাগিয়েছি, কারণ আমি গাছ লাগাতে খুব পছন্দ করি। এই যে গাছগুলো লাগিয়েছি, এখন সেই গাছগুলো বাড়িতে নিয়ে গেছিলাম, আর কিছুটা গাছ মানে রেখে দিয়েছি, ফেলে দিয়েছি, মারা গিয়েছে। কারণ ওই যে ছেলেকে নিয়ে আমার বাড়িতে চলে যাওয়ার জন্য এগুলো আর সবকিছু রেখে দিয়েছিলাম, আর বাড়িতে কিছু নিয়ে গেছিলাম। এখন আর ব্যালকনিও নেই, তাই গাছও নেই, ছোট একটা রুম নিয়ে থাকি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। টাটা, খোদা হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন।